সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আলমগীর আলম, স্বাস্থ্য নিয়ে কথা বলি। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে জিনিসটা হচ্ছে আতঙ্কের। সেটা হচ্ছে যে আমরা সবাই চা খাই, চা আমাদের পান করতে হয়, চায়ের কারণ নেশা আছে। আমরা কোনো ভালো লাগার থেকেই আমরা চা পান করে থাকি, অবসাদে চা, ক্লান্তিতে চা, আমরা চা। এই চা খুব ভালো একটা জিনিস, চাতে খুব একটা ক্ষতিকর কিছু নাই। চা একটা মানুষকে চাঙ্গা করে। চায়ের ভিতরে ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক এরকম বেশ কিছু উপাদান আছে, যে উপাদানগুলো আমাদের শারীরিক সুস্থতার জন্য কাজ করে। এই চাটাই আমরা খাচ্ছি। এই চায়ের মূল উপাদানের সাথে যোগ হচ্ছে অনেক ভারী কিছু বস্তু, যে ভারী কিছু বস্তু আমাদের শারীরিক সক্ষমতা, শারীরিক ক্ষতি করে ফেলছে। কোডিয়াম নামে একটা জিনিস আছে, যেটা হলো ভারী ধাতু। এই ভারী ধাতু আমাদের শরীরের ভিতরে ঢুকে আমাদের শরীরে নানান ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। এই প্রতিবন্ধকতার কারণে আমার নানান ধরনের ইমিউনিটি ডিজিজের একটা বড় একটা কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে আমরা যে চা খাই সেটা অনেকে টি ব্যাগে খাই। আমাদের এখন ফ্যাশন যে আমরা এখন খুব সহজেই টি ব্যাগ দিয়ে চাটা খাই। চায়ে কোনো ক্ষতি নাই, কিন্তু টি ব্যাগটার ভিতরে ক্ষতি আছে। আমাদের যে টি ব্যাগটা হয় সেটা হলো একটা টিস্যু পেপার। এই টিস্যু পেপারে অনেক ধরনের ভারী বস্তু পাওয়া গেছে। এটা নিয়ে একটা গবেষণা হয়েছে। এই গবেষণায় দেখা গেছে যে ভারী কিছু বস্তু ওইটার ভিতরে আছে। অনেক বস্তুগুলো সেগুলো আমাদের শারীরিক সক্ষমতার অনেক ক্ষতি করে ফেলছে। বিশেষ করে রোগের ক্ষেত্রে আপনি চা খাচ্ছেন ভালো থাকার জন্য, মুড ভালো করার জন্য, কিন্তু এটা আপনাকে রোগ তৈরি করে দিচ্ছে। এই রোগ তৈরি করার পিছনে হচ্ছে ওই ভারী বস্তু। আমরা ভারী বস্তু হচ্ছে যেগুলো আমাদের শরীরের ভিতরে প্রবেশ করার কথা না, যেমন লেড, যেমন ক্রোমিয়াম, কপার, এরকম কিছু ভারী বস্তু আছে যেগুলো আমাদের শরীরে নানান ধরনের ক্ষতি তৈরি করে। এখন আমাদের ফ্যাশনের কারণে হোক, সামাজিকতার কারণেই হোক, আর আমাদের প্রচলিত আধুনিকতার নামেই হোক, আমরা এখন টি ব্যাগে চা খাই। এই টি ব্যাগের চা আপনাকে বর্জন করতে হবে। এখন আপনি সহজ কি জিনিস? সহজ হচ্ছে সিম্পলি আপনি যে চাটা খেতে চান সেই চাটা এইরকম কাচের বোতলে, পাতায় সে চাগুলো যদি আপনি ঢেলে গরম করে আপনি খান, তাতে আপনি আপনার অনেক সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন। এখন এই চাগুলো আপনি যদি খেতে পারেন, আপনার প্রতিদিনের অভ্যাসের মধ্যে নিতে পারেন, তাহলে আপনার চায়ের যে সুবিধাগুলো আছে সেগুলো পাবেন। তার মধ্যে চায়ের একটা বড় সুবিধা হচ্ছে মুড বুস্ট করে, আপনার শরীরটাকে চাঙ্গা করে, আপনার ভালো লাগে। আমরা খাওয়ার পরে একটু চা খেতে পারলে আমাদের খুব ভালো লাগে। এই মুড বুস্টিংয়ের সাথে সাথে আপনার ঔষধি গুণ আছে। আমরা অনেকে চা দুধ চিনি মিশিয়ে খাই। আসলে চায়ের মতোই খাওয়া উচিত, শুধু রটা হচ্ছে আপনার চায়ের খাওয়ার একটা উপযোগী। এখন আমরা বিভিন্ন কারণে, আমাদের নেশার কারণে, আমরা মজার কারণে আমরা দুধ চিনি মালাই দিয়ে খাই, অনেকে পনির চা খাই। এইটা হচ্ছে একটা মজার জন্য আপনি খেতে পারেন, কিন্তু রেগুলার যখন আপনি চা খাবেন তখন আপনি এইরকম গ্রিন টি, যে চা পাতা আপনাকে পানিতে যখন আপনি দিবেন ও পাতাটা খুলে যাবে, এইটা হচ্ছে বেস্ট চা। এই চাটা আপনাকে পান করার অভ্যাস করতে হবে। এটাতে আপনি প্রথম যদি আপনি খাওয়া শুরু করেন
প্রথমে একটা অ্যাডজাস্টমেন্টে একটু সময় লাগবে, কিন্তু এটা ধীরে ধীরে আপনার মুখে স্বাদ বাড়িয়ে দেবে। আপনি এই চা খাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার পেশাবের গতি বেড়ে গেছে, আপনার পেশাব ক্লিয়ার হচ্ছে, আপনার মুড বুস্ট হচ্ছে, আপনার পেটের অনেক ধরনের সমস্যা এই চা থেকে আপনি মুক্ত হতে পারবেন। যারা আমার পূর্বে কিডনিজনিত কারণে চা খেতে বলেছি, সেটা খেয়ে দেখেন, সেভাবে খেয়ে দেখেন। সকালে খালি পেটে আপনি 2 কাপ পানি নেবেন, 1 মুঠ চা পাতা নেবেন, জাল দিবেন, 2 কাপকে 1 কাপ করবেন, 1 কাপ করে চাটা খান ছেঁকে। অদ্ভুতভাবে সকালে খালি পেটে এই চাটা খেতে পারলে আপনার 15 দিনে দেখবেন যে আপনার শরীরে যদি সোয়েলিং থাকে, পা ফুলে যায় বিভিন্ন কারণে, কিডনির কারণে পা ফুলা কমে যাবে, শরীরে অতিরিক্ত পানি কমে যাবে এবং আপনার ধীরে ধীরে আপনার হজম শক্তিও ভালো হতে থাকবে। চা খাওয়ার নিষেধের একটা বড় বিষয় হচ্ছে সন্ধ্যার পরে চা খাওয়া যাবে না। চায়ের যে ক্যাফিন থাকে, এই ক্যাফিনটা যদি আপনাকে কাজ করা শুরু করে তাহলে আপনার ঘুমে ডিস্টার্ব করবে। এই ঘুম ডিস্টার্বটা মোটেও ভালো কিছু নয়। এই চাটা আপনি রেগুলার সন্ধ্যার আগে আপনি খেতে পারেন। সারাদিনে 2 থেকে 3 বার চা খাবেন, এর বেশি নয়। চাটা যদি আপনি শুধু চা খেতে পারেন সেটা আরও ভালো। যারা মজা করার জন্য দুধ দিয়ে খান, চিনি দিয়ে খান, সেটা খেতে পারেন, কিন্তু সেটা হচ্ছে একবেলা খান, তাতে আপনার শরীরে ক্ষতি কম করবে। কারণ আপনি চায়ে যে চিনি দেন, 1 চামচ চিনি 5 গ্রাম। আমার সারাদিনে আমি চিনি, এই চিনি আমি গ্রহণ করার ক্ষমতা রাখি মাত্র 10 গ্রাম। 10 গ্রামের বেশি হলে আমার শরীরে নানান ধরনের সমস্যা তৈরি হবে। তো আমি চায়ে যদি আমি 6-7 কাপ যদি চিনি চা খাই, তাহলে আমার কিন্তু শরীর বিরুদ্ধ কাজ করবে। চাটা হোক ওষুধের মতো, চা খাবেন, যে চা খেলে আপনার ওষুধের মতো কাজ করবে সেই চা আপনি পান করবেন, তাহলে আপনি ভালো থাকবেন। আপনার চা, আপনি ভালো মন্দ এগুলোর 2টো দিকই আছে। ভালো দিকটা যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জন্য ভালো, মন্দ দিকটা গ্রহণ করলে। এখন আপনি এই গবেষণার আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, এই গবেষণাপত্রটা আপনার দেখে আপনার যদি মনে হয় যে আপনার এই সময় চাটা আসলে টি ব্যাগে চাটা আমরা আর খাবো না, টি খাবো এবং পাতাযুক্ত চা খাবো, এই চাটা আপনার জীবনের মোড় পাল্টে দিতে পারে। চা হতে পারে আপনার ঔষধে ভরপুর, আর চাই হতে পারে আপনার অসুখের মূল। তো চাটা হোক ঔষধি, এই আশা করি। ধন্যবাদ।